শেখ হাসিনা জানতে চেয়েছেন ওনার পরে ক্ষমতায় কে আসবে, কিন্তু এখন তো আপনার পরে ক্ষমতায় আসবে খন্দকার মোশতাক। এখন আপনার পরে ক্ষমতায় আসবে আপনার ঘরে বেড়ে ওঠা ওই মীর জাফরের গোষ্ঠী আপনার রক্তের উত্তরাধিকার হবে, বলে রাখেন, লিখে রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। আওয়ামী লীগ, হৃদয়ে লিখে রাখেন, আপনাদেরকে ক্ষমতা থেকে চ্যুত করবে, আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের উত্তরাধিকার হবে আপনাদের ঘর থেকে বেড়ে ওঠা বেঈমানের গোষ্ঠী। এটাই আপনাদের পরিণতি। উপজেলা নির্বাচনের নামে আওয়ামী লীগের গোশত আওয়ামী লীগ খাচ্ছে। উপজেলা নির্বাচনের নামে তাদের প্রাণ তারা সংহার করছে, তাদের রক্তে তাদের হাত রঞ্জিত হচ্ছে। স্বৈরাচার শুধু ভোট করতে দেয় না, ভোটের ফলাফলও সে মেনে নেয় না। তাহলে দেখেন, আমাদের সংগ্রামটা 70 থেকে শুরু। আমরা ভোটের অধিকার ছিল, কিন্তু ভোটের ফলাফলের আলোকে ক্ষমতায় যাওয়ার অধিকার ছিল না। যেহেতু আমরা বাঙালি ছিলাম, বাঙালি মুসলমান ছিলাম, অধিকাংশ মানুষ আমরা বাংলাভাষী ছিলাম। এরপর যে গণতন্ত্রের লড়াকু, গণতন্ত্রের যিনি কিছুটা বলা যায় যে সংগ্রামী চরিত্রে, সংগ্রামী অবয়বে হাজির হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের এই স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রকে কেড়ে নিয়েছেন বাকশালের নাম করে। এই যে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের বীজ আমাদের এই রাজনীতিতে ঢুকেছে, সেটার বিরুদ্ধে এখনও আমাদেরকে লড়াই করতে হচ্ছে। এখানে গয়েশ্বরদা আছেন, এখানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সাইফুল হক ভাই আছেন। সাইফুল হক ভাই, রেজা ভাই, এরা শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন এক সময়। আমার মনে হয় গয়েশ্বরদাও অনেক স্মৃতি বলতে পারবেন, যেহেতু 90-এর আন্দোলনে ওনারা পাশাপাশি একসাথে থেকে আন্দোলন করেছেন। সম্ভবত আমি গয়েশ্বরদার একটা ছবিও দেখেছি, শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনের পেছনে দাঁড়ানো তরুণ বয়সে। তাহলে একসাথে গণতন্ত্রের সংগ্রাম হয়েছে, একসাথে লড়াই হয়েছে, একসাথে রাজপথে আমরা সংগ্রাম করেছি, এক টেবিলে বসে রূপরেখা তৈরি হয়েছে। সেখান থেকে আমরা কেন সরে এসেছি? সেখান থেকে কেন আজকে শেখ হাসিনা আমাদের সবাইকে বিনাশ করতে চান? আওয়ামী লীগ কেন সকল গণতান্ত্রিক দলের কণ্ঠরোধ করতে চান? আমরা না হয় আমাদের নানা সমস্যা আছে, সাইফুল হক ভাইয়ের কি সমস্যা? আজকে আমরা দেখলাম যে স্বৈরতন্ত্র এমন এক দানব, সে তার শত্রুকে খাওয়ার পরে সে নিজেকেও খাওয়া শুরু করে। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, ইতিহাসের পাতায় সেটাই তাদের পরিণতি হয়েছে। গণতন্ত্র এবং আমরা যদি আমাদের অধিকারের জন্য সংগ্রাম করে দাঁড়াতে পারি, তাহলে আমাদের অখণ্ডতা, আমাদের সার্বভৌমত্ব সমস্ত কিছু রক্ষা হবে। আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েও আমরা অতীতেও লড়াই করেছি, সামনেও আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ।